হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডালি হাত কাটিংয়ে কিভাবে পট্টি ও ফিতে একই সাথে লাগাবে। তো এটা আমি কিভাবে করছি দেখো। ফার্স্টে এই যে হাতার কাটিংটা আমি করে নিয়েছি। এই দেখো, এই কাটিংটা করার পর এই যে টুকরোটা পড়ে থাকবে, এই টুকরোটা কিন্তু আমি ফেলবো না। এই টুকরোটা দিয়ে এর পট্টিটা বার করে নেব। তো এর পট্টিটা বার করতে হলে কি করতে হবে, অন্য একটা সিট কাপড়ের ওপরে এই টুকরোটাকে বসিয়ে দেখো দাগ করে নিয়ে এর পাশ দিয়ে মানে সেলাই করার মতো সিট রেখে আমি কেটে নিলাম। এই যে হয়ে গেল ডালির পট্টি কাটিং। তো পট্টি কাটিংটা এবার কিভাবে সেলাই করব সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার আমি পট্টিটা এই কাটিংয়ের ওপর সমান করে রেখে দিচ্ছি। রাখার পরে দেখো এর ওপর দিয়ে সোজা একটা চাপ সেলাই দিয়ে নেব। এবার চাপ সেলাই দেওয়ার পরে ছোট ছোট করে কাট লাগিয়ে দেবো। ছোট ছোট কাট না লাগালে ডিজাইনটা সুন্দর আসে না। তো কাটিং লাগানোর পরে এবার সমান করে নখ দিয়ে আমি সুন্দর করে চেপে নেব। চেপে চেপে এটা কাটিংটা দেখো কত সুন্দর চলে আসলো। এইবার আমি এখানে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নেব। তারপরে আমি ফিতে এখানে দুই দিকে দুটো ফিতে লাগাতে হবে। তো এটা কিভাবে লাগাবো দেখো। এই যে আমি এই সামনের দিক থেকে মুড়ে দিচ্ছি, মুড়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি। সেলাই দেওয়ার পর দেখো এই যে সামনের মুখে যেখানে আমি ফিতেটা লাগাবো, ফিতেটা লাগানোর এখানে আগে ফিতেটা আমি ভিতরে দিয়ে দেব। তারপরে আমি চাপ সেলাই দিয়ে সমান করে এখানে দুবার একটু সেলাই দিয়ে নেব। তাহলে ফিতেটা এইভাবেই থেকে যাবে। দেখো আমি কেমন করে সেলাইটা করছি, ঠিক এইভাবেই করবে, তাহলে একবারেই হয়ে যাবে। এবার ফিনিশিংটাও খুব সুন্দর লাগবে। তো দেখো আমি তোমাদেরকে এটা সেলাই করার পরে দেখাচ্ছি। হাতের এই যে দেখো এই যে ফিনিশিংটা কতটা সুন্দর এসেছে, খুবই সুন্দর লাগে। এই ডালি কাটিংটা যদি এইভাবে করো, ফিতেটা বাঁধার পর খুব সুন্দর দেখতে লাগে।